আজকে আমরা একটা হ্যাকারের সঙ্গে অনেক ভয়ানক একটা প্র্যাঙ্ক করব। একটা হ্যাকার আমার এক সাবস্ক্রাইবারের আইডি হ্যাক করে নিছে। ভাই আমি ওর কাছ থেকে আইডি কিনছিলাম, তারপরে 2 দিন গেম খেলার পরে ও আমার কাছ থেকে আইডি হ্যাক করে নিয়ে গেছে। তো আজকে আমরা আমাদের সেই সাবস্ক্রাইবারের আইডি ফিরিয়ে এনে দেবো এবং ওই হ্যাকারটার সঙ্গে আমরা খুব ভয়ানক লেভেলের একটা প্র্যাঙ্ক করব। তো হ্যাকারের সঙ্গে প্র্যাঙ্ক, তো বুঝতেই পারতেছো আজকের এই ভিডিওটা কতটা স্পেশাল অ্যান্ড কতটা মজাদার হবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই প্র্যাঙ্ক ভিডিওটা। তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই কার সঙ্গে করব আমরা আজকের এই ভয়ানক প্র্যাঙ্ক। ভাই আমি ওর কাছ থেকে আইডি কিনছিলাম, তারপরে 2 দিন গেম খেলার পরে ও আমার কাছ থেকে আইডি হ্যাক করে নিয়ে গেছে। আমি আইডিটা কিনছিলাম 1500 টাকা দিয়ে। আইডিটা ছিল হচ্ছে জিমেল আইডি, যার কাছ থেকে আইডি কিনছিলাম সেই হ্যাক করে নিয়ে গেছে। তো এখানে তোমরা শুনতেই পেলে আমার এই সাবস্ক্রাইবার যার কাছ থেকে আইডি কিনছিল এখন তার সঙ্গে আমরা প্র্যাঙ্ক করব এবং তারপরে আমরা এতটা ভয়ানক প্র্যাঙ্ক করব যে সে আইডি ফিরিয়ে দিতে বাধ্য হবে। তো আজকে আমরা করব লোকেশন প্র্যাঙ্ক। তো চলো তার নাম্বার দিয়ে তার লোকেশন বের করার কাজ শুরু করে দেই। তো যেই স্ক্যামার আমার সাবস্ক্রাইবারের আইডি হ্যাক করে নিছে সেই হ্যাকারের নাম্বার কিন্তু আমার কাছে আছে। তো এখন তার নাম্বার দিয়ে আমি তার লাইভ লোকেশন বের করে ফেলবো এবং তারপরে ওই হ্যাকারের সঙ্গে আমরা প্র্যাঙ্ক করব এবং অবশেষে তার কাছ থেকে আমার সাবস্ক্রাইবারের আইডিটা ফিরিয়ে আনবো। তো দেখো এখানে আমরা নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার লাইভ লোকেশনটা পেয়ে যাবো এবং ওই হ্যাকারের নাম হচ্ছে সিয়াম এবং আমরা যদি তার লাইভ লোকেশনটা পাই তাই কিন্তু তার সঙ্গে প্র্যাঙ্ক করতে পারবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোড নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা তার লাইভ লোকেশনটা পেয়ে যাবো। এন্ড তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ অপেক্ষা করার পরে তার শহরের লোকেশন আমরা পেয়ে গেছি এবং শহরের মধ্যে যতগুলো মোবাইল আছে সবগুলো মোবাইলের লোকেশন পেয়ে গেছি এন্ড অবশেষে আমরা তার লোকেশনটাও পেয়ে গেছি। এটাই কিন্তু সেই পারসন, এখন সে কখন কি করতেছে, কোথায় যাচ্ছে সবকিছু কিন্তু আমি এখানে দেখতে পারবো। আমরা এখন দেখতে পাচ্ছি এ কিন্তু এখন শুদ্ধ কানন নামে একটা দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো চলো এখন আমরা একে ফোন দেই। হ্যালো, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে আপনি? আপনি এখন শুদ্ধ কানন দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ এখানে দাঁড়া আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি এমন একজন মানুষ যে আপনি কখন কি করছেন সেটা আপনার চেয়েও অনেক ভালো জানি। তো গাইস আমরা কিন্তু ওই হ্যাকারের কাছে ফোন দিয়ে তার লোকেশন বলে ফোনটা কেটে দিলাম। সে এখন মনে মনে ভাবছে যে কে তাকে ফোন দিল এবং ফোন দিয়ে কে তার লোকেশন বলে দিল। তো এখন আমরা রাত হওয়ার অপেক্ষা করব, রাত হলে আমরা তার সঙ্গে একটা ভয়ানক প্র্যাঙ্ক করব। তো এখন বাজে হচ্ছে রাত 1:15 এবং আমি গেম খেলা শেষ করে পড়তেছিলাম। তো যেই লোকটা আমার সাবস্ক্রাইবারের আইডি হ্যাক করে নিয়েছে, তো চলো এখন দেখি সে কি করে। তো এখন বাজে হচ্ছে রাত 1:15 মতো এবং সে কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে মানে ঘুমাচ্ছে। তো তার শহরের সবগুলো মোবাইলের লোকেশন অন করছে, সবগুলো মোবাইলে কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে, মানে সবাই ঘুমাচ্ছে। আর রাস্তা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কত কম মোবাইল যাওয়া আসা করতেছে, মানে রাস্তায় গাড়ি অনেক কম। আর এই পার্সনটা দেখো প্রথমত আমার সাবস্ক্রাইবারের আইডি হ্যাক করছে, তারপরে এখানে খুব শান্তি মতো ঘুমাচ্ছে। তো চলো তার সঙ্গে এখন অনেক ভয়ানক একটা প্র্যাঙ্ক করবো। তো চলো প্রথমে তাকে একটা ফোন দিই। হ্যাঁ বলেন, কে আপনি? আমাকে চিনতে পারেন নাই? হ্যাঁ চিনতে পারছি, সকালে ফোন দিছিলেন। আচ্ছা, এটা শুধু আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, দরজা খুলে বাসা থেকে বের হবেন না। আমি আপনার বাসার সামনে যাব, 3বার হর্ন বাজাবো, তারপরে চলে আসবো। আপনাকে কোনো ক্ষতি করব না প্রথমবার। এই আপনি কে এত রাতে আমার? তো গাইজ তোমরা দেখতেই পেলে আমি তাকে ফোন দিয়ে বলে দিলাম যে এখন আমি আপনার বাসার সামনে যাব এবং গিয়ে হর্ন বাজাবো, আপনাকে কোনো ক্ষতি করব না। এবং এটা শুনে সে কিন্তু একটু ভয় পেয়ে গেছে। তো তোমরা দেখো সে কিন্তু এখন ঘরের মধ্যে শুয়ে আছে এবং রাস্তা দিয়ে কিন্তু অনেক ট্রাক যাচ্ছে। তো এখন আমি কোনো একটা ট্রাক ড্রাইভারের কাছে ফোন দিয়ে হর্ন দিতে বলবো, কিন্তু এই কাজটা অতটাও সহজ না। তো দেখো এই পাশে একটা ট্রাক আসতেছে, তো এটার উপর চাপ দেবো আর দেখো সঙ্গে সঙ্গে আমি এই ট্রাক ড্রাইভারের নাম্বারটা পেয়ে গেছি। তো এখন আমি এই ট্রাক ড্রাইভারকে ফোন দেবো। হ্যালো, আমি কে সেটা আমি আপনাকে পরে বলতেছি, আগে আপনি তাড়াতাড়ি আপনার গাড়ির 3টা হর্ন দেন। কি হলো, একটু তাড়াতাড়ি 3টা হর্ন দেন। কি হলো, একটু তাড়াতাড়ি 3টা হর্ন দেন। তো গাইজ তোমরা দেখতে পারলে প্র্যাঙ্কটা কিন্তু সম্পূর্ণ সঠিক হয়েছে। ট্রাকটা কিন্তু সম্পূর্ণ তার বাসার সামনে গিয়ে হর্ন দিচ্ছে এবং হর্ন দেওয়ার পরে আমি ট্রাক ড্রাইভারের ফোন কেটে দিই এবং তারপরে ওই পার্সন আর ট্রাক ড্রাইভার দুইজনই কিন্তু আমার ফোনে ফোন দেওয়া শুরু করে। বাট তারপরে আমি কিন্তু কারো ফোনে আর রিসিভ করি না এবং ওই লোকটা কিন্তু এখানে একটু অবাক হয়ে গেছে। সে কিন্তু মনে করছে যে সত্যি সত্যি আমি তার বাসার সামনে গিয়ে এরকম হর্ন বাজিয়েছি। তো গাইস আমরা রাতে যেই প্র্যাঙ্কটা করছি সেটা দেখে কিন্তু সে ভয় পেয়ে গেছে। তো এখন আমরা সকালে ঘুম থেকে উঠছি এবং দেখতে পাচ্ছি সে সকালে স্টুডিয়ামে যাচ্ছে এবং তার সঙ্গে আরও একটা মানুষ আছে, দুইজন মিলে তারা স্টুডিয়ামে যাচ্ছে। তো আমরা এখন ওনাকে ফোন দেবো এবং ওনাকে ফোন দিয়ে জাস্ট আমরা আইডিটাকে ফিরিয়ে আনবো। হ্যালো, এখন স্টুডিয়ামে যাচ্ছেন?
ভাই আপনি আমাকে এত ফলো করছেন কেন? আপনাকে আমি কি ক্ষতি করছি? আমাকে ফলো করে আপনার কি লাভ? আপনি 1500 টাকা দিয়ে একটা আইডি বিক্রি করছিলেন, তারপরে আবার আইডিটা হ্যাক করে নিয়ে নিছিলেন। ভাই আমি হ্যাক করি নাই, ও পাসওয়ার্ড চেঞ্জ করে নাই, সেজন্য আমি আবার আমার মোবাইলে লগ ইন আপনি করছি। কখন কি করতেছেন আমি কিন্তু সবকিছুই দেখতেছি, এবং আপনি কিন্তু এখনো আইডিটা ফেরত দেন নাই, এবং আপনি যদি আইডিটা ফেরত না দেন তাহলে কিন্তু আপনার সঙ্গে একটু খারাপ কিছু হবে। আমি আবার আইডি ফেরত দিয়ে দিচ্ছি। আপনি কে? প্রথমে তার আইডিটা তাকে ফিরিয়ে দেন, তারপরে আমাকে ফোন দিয়েন। তো গাইস, এইখানে তোমরা দেখতে পারলে সে কিন্তু রাতে ভয় পেয়ে গেছিল, সেই কারণে সকালবেলা ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে সে আইডি ফিরিয়ে দিতে রাজি হয়। বাট তারপরে আমি 30 মিনিট মতো অপেক্ষা করি, 30 মিনিট পরে সে কিন্তু আইডিটা ফিরিয়ে দেয় না। তো আমি ভাবছিলাম যে এরকম কিছু করলে সঙ্গে সঙ্গে সে আইডিটা ফিরিয়ে দেবে, বাট সে কিন্তু আইডিটা ফিরিয়ে দেয় না। অ্যান্ড সেই কারণে আমি ভাবি যে এখন আমাকে অন্য কোনোভাবে প্র্যাঙ্ক করতে হবে, এবং এখন আমরা অন্য কোনোভাবে একটু ভয়ানক প্র্যাঙ্ক করবো যেন সঙ্গে সঙ্গে আইডিটা ফিরিয়ে দেয়। আর তোমাদের যাদের এখনো আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই, তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটাতে লাইক করে দাও। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং নেক্সট টাইম তোমরা কি সম্পর্কে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা সকলেই অবশ্যই একটা করে কমেন্ট করবে, এবং কমেন্টে তোমরা জানিয়ে দিবা যে নেক্সট কি সম্পর্কে ভিডিও বানালে সবচেয়ে ভালো হবে। অ্যান্ড আমি কিন্তু জাস্ট সকলের কমেন্টই পড়ি, তোমরা যারা কমেন্ট করো আমি তোমাদের সকলের কমেন্টই কিন্তু পড়ি। কেননা যে ইউটিউবার তার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে গুরুত্ব দেবে সেই হচ্ছে একজন প্রকৃত ইউটিউবার। অ্যান্ড এর আগের ভিডিওতে আমরা কিন্তু সেম এরকম একটা লোকেশন প্র্যাঙ্ক করেছিলাম, বাট আগের ভিডিও তুলনায় এটা লোকেশন প্র্যাঙ্কটা একটু ভালো হয়, কারণ আগের ভিডিওতে কিন্তু সে বোঝা যায় যে আমি হ্যাকাল গেমিং, সেই কারণে আমাদের আগের ভিডিওর প্র্যাঙ্কটা তেমন বেশি ভয়ানক হয়েছিল না। অ্যান্ড এতটা সহজে কিভাবে আমি সকল মোবাইলের লোকেশন বের করছি সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, তোমরা যারা দেখো নাই অবশ্যই দেখে আসবা। আমরা ওনাকে ফোন দিলাম, ওনাকে ফোন দেওয়ার প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনো আইডিটা ফিরিয়ে দেয় নাই। বাট সেই কারণে আমরা এখানে নতুন কোনো প্ল্যান খুঁজতেছিলাম যে নতুন কিভাবে প্র্যাঙ্ক করা যায়। আমি লোকেশনগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এখন এমন ভাবে প্র্যাঙ্ক করবো যেন সে অনেক ভয় পেয়ে যায় এবং সে আইডিটা ফিরিয়ে দেয়। কিন্তু যখন এটা ভাবতেছিলাম তখন দেখি হঠাৎ করে সে আমাকে আবার ফোন দেয়। ভাই আমি ওর আইডি ফেরত দিয়ে দিছি, এখন বলেন কে আপনি? আমি কে সেটা জানার জন্য তোমাকে ইউটিউবে যেতে হবে, এবং ইউটিউবে গিয়ে তোমাকে হ্যাকাল গেমিং লিখে সার্চ করতে হবে। আর হ্যাঁ, তোমার মোবাইলের কারণে মূলত আমি তোমার লোকেশন দেখতে পাচ্ছিলাম, তুমি কখন কোথায় যাচ্ছিলে সেটা দেখতে পাচ্ছিলাম। আর নেক্সট টাইম কারো কাছে আইডি বিক্রি করে কখনো আইডি আবার এরকম ভাবে ফ্রি আনবা না। দেন গাইস, তারপরে আমি ফোনটা কেটে দেই, এবং ফোনটা কেটে দেওয়ার পরে আমি খোঁজ নিয়ে দেখি যে সিরিয়াসলি সে আইডিটা ফেরত দিয়ে দিচ্ছে। এবং অনলাইনে যদি কেউ কোনো খারাপ কাজ করে তারপরে যদি আপনি ফোন দিয়ে সরাসরি তার লোকেশন বলেন তাহলে কিন্তু সে ভয় পেয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। অ্যান্ড কারা ভিডিওর প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং ধন্যবাদ সবাইকে।